ঢাকা এবং ঢাকার বাইরে রমজান কেন্দ্রিক যে বাজার দর সেই খবরগুলো আপনাদের জানানোর চেষ্টা করব। শুরুতে আমাদের সাথে যুক্ত আছেন রাজধানীর কারওয়ান বাজার থেকে মইনুল হোসেন, এছাড়া সুনামগঞ্জ এবং চুয়াডাঙ্গা থেকে যুক্ত হয়েছেন মঈন। আপনার কাছে জানতে চাই রাজধানীর কারওয়ান বাজারের চিত্র শুরুতে। শরীফ, আপনি জানেন দীর্ঘদিন ধরেই যে বোতলজাত সয়াবিনের যে সংকট ছিল, গত দুদিন আগে কিন্তু বাণিজ্য উপদেষ্টা বলেছিলেন যে আগামী দুদিনের মধ্যে বাজারগুলোতে বোতলজাত সয়াবিন তেলের যে সরবরাহ সেটা বাড়বে, এবং আমরা দেখেছি যে গত কয়েকদিনের তুলনায় কিন্তু এখন বাজারে বেশ খানিকটা বেড়েছে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ। এবং একই সাথে এই সরবরাহ বাড়লে কিন্তু ভোজ্য তেলের যে খোলা সয়াবিন তার কিন্তু দর এখনও বাড়তি। সরকারের 157 টাকা প্রতি লিটার বেঁধে দেওয়া হলে সেটা কিন্তু 180 থেকে 185 টাকায় বিক্রি হচ্ছে, অর্থাৎ প্রত্যেক লিটারে বাড়তি গুনতে হচ্ছে অন্তত 30 টাকা। এবং একই সাথে আমি যদি আপনাকে সবজির খবর জানাতে চাই, সবজির অন্যান্য যে পণ্য রয়েছে সেগুলো কিন্তু এখন ঊর্ধ্বমুখী। আপনি জানেন শীতকালীন যে সবজি সেটার কিন্তু এখন শেষ পর্যায়ে এসেছে। সেক্ষেত্রে করলা বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকায়। এবং রমজান কেন্দ্রিক বিশেষ করে ইফতার সামগ্রীর ক্ষেত্রে যে পণ্য লাগে, সবজি, শসা, লেবু এবং বেগুন, এই পণ্য তিনটার দাম কিন্তু অনেকটাই ঊর্ধ্বমুখী। গত রমজানের 2 দিন থেকে 3 দিন আগে যে বেগুন লম্বাটা মানভেদে ছিল 30 থেকে 40 টাকা 50 টাকা পর্যন্ত, সেই বেগুন কিন্তু এখন মানভেদে বিক্রি হচ্ছে 80 থেকে 160 টাকা কেজি। এবং একই সাথে শসা বিক্রি হচ্ছে হাইব্রিড যেটা, সেটা বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা, এবং দেশি শসা বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকায়। আর লেবুর প্রত্যেকটা হালি বিক্রি হচ্ছে মানভেদে 3 ধরনের লেবু পাওয়া যায়। সেক্ষেত্রে এক ধরনের লেবু 50 থেকে 60 টাকা হালি, আর একটা 80 থেকে 100 টাকা এবং 120 টাকাও হালি বিক্রি হচ্ছে। অর্থাৎ মুদি পণ্যের ক্ষেত্রে যে পণ্য সামগ্রী সেগুলোর দাম কিন্তু খুব বেশি না হলেও চালের দাম একটু বাড়তি রয়ে গেছে। এবং একই সাথে সবজির বাজারের এই কয়েকটি পণ্য ছাড়া কিন্তু বাকি পণ্যের দাম খুব একটা চড়া নেই বললেই চলে। শরীফ। মইনুল, ধন্যবাদ আপনাকে। ঢাকা থেকে যেতে চাই সুনামগঞ্জে। জুয়েল, আপনার ওখানে রমজান কেন্দ্রিক বাজার কেমন চলছে, বাজার দর? শরীফ, রমজান কেন্দ্রিক বাজার দর যদি বলি, রমজানকে ঘিরে যে জিনিসপত্র দাম যখন বেড়েছিল সেটা এখন পর্যন্ত স্থিতিশীল আছে, এখন পর্যন্ত আর বৃদ্ধি পায়নি। আমরা আজকে বাজারগুলো দেখছি চানা 100 টাকা কেজি বিক্রি হচ্ছে, ডাল 110 টাকা 120 টাকা বিক্রি হচ্ছে, চিনি 65 থেকে 70 টাকা বিক্রি হচ্ছে। তবে কিছুটা স্বস্তি সুনামগঞ্জের সবজির বাজারে। এখানে সবজির দাম অনেকটা কিছুটা কম আছে। টমেটো আপনার 10 থেকে 15 টাকা কেজি পাওয়া যাচ্ছে, শসা 50 থেকে 40 টাকা বিক্রি হচ্ছে, এবং আলু 20 থেকে 25 টাকা করে বিক্রি হচ্ছে। গ্রাহকরা বলছেন যে আসলে সবজির বাজার কিছুটা দাম কম থাকলেও কিন্তু নিত্য প্রয়োজনীয় যে অন্যান্য যে রমজান কেন্দ্রিক যে বাজার, তেল 175 টাকা লিটার বিক্রি হচ্ছে। তারা বলছেন রমজানের আগে যে দামটা ছিল সেটা কিন্তু রমজানকে ঘিরে যে বেড়েছিল সেটা কিন্তু এখনো কমেনি। তবে স্বস্তি কিছুটা সবজির বাজারে। এছাড়াও সুনামগঞ্জে কিন্তু নিত্য প্রয়োজনীয় দাম নিয়ন্ত্রণে রাখার জন্য জেলা প্রশাসন থেকে কিন্তু 3 থেকে 4টি ন্যায্য মূল্যের দোকান খোলা হয়েছে, সেইখানে কিছুটা দাম কম আছে। তারপরও এখন পর্যন্ত সুনামগঞ্জের যে সবজির যে রমজানকে ঘিরে যে বাজার বৃদ্ধি পেয়েছিল সেটা কিন্তু কমেনি। ক্রেতারা বলছেন যে আসলে রমজানকে ঘিরে যে দাম বৃদ্ধি হয়েছিল সেটা এখন পর্যন্ত এই অবস্থায় আছে, এবং বিক্রেতারা বলছেন আসলে তাদের বাজারের যে অবস্থা সেটা বলছে তারা আগে থেকে কিন্তু এখন পর্যন্ত অনেকটা স্থিতিশীল আছে, গেল রমজানের চেয়ে এবার অনেকটা কম আছে। তারা বলছেন যে বাজার অনেকটা স্বাভাবিক আছে, যদিও ক্রেতারা স্বস্তি আছে সবজির বাজারে এবং যে নিত্য প্রয়োজনীয় যে বাজারগুলো সেটা নিয়ে। শরীফ। জুয়েল, ধন্যবাদ আপনাকে। সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গা থেকে রেজাল করিম লিটন আমাদের সাথে যুক্ত আছেন। লিটন, চুয়াডাঙ্গার কি খবর রমজানে? শরীফ, রমজানের প্রায় এক সপ্তাহ পার হতে চললো, কিন্তু বাজারের পরিস্থিতি ঠিক আগের মতোই, অর্থাৎ সব কিছুর দামই ঊর্ধ্বগতি। সবজি, মাছ, মাংস, রমজানের যে অনুষঙ্গ যেটি খেজুর, ছোলার ডাল, তারপরে মুড়ি, সব কিছুর দামই বাড়তির দিকে। এবং আপনি জানেন যে সারা দেশের মতো চুয়াডাঙ্গাতেও বোতলজাত সয়াবিন তেল মিলছে না। খোলা যে সয়াবিন তেল আছে সেটি বিক্রি হচ্ছে 190 টাকা কেজি, এবং সুপার পাম তেল যেটি সেটি 170 থেকে 75 টাকা। তো এই যে সব কিছুরই দাম ঊর্ধ্বমুখী। বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তারা মনিটরিং করছে, কিন্তু তারপরেও জিনিসপত্রের দাম কমছে না। সাধারণ মানুষের যে প্রত্যাশা যে রমজানে তারা দ্রব্যমূল্যের দাম তাদের নাগালের মধ্যে থাকবে, সেটি কিন্তু প্রত্যাশার পূরণ হচ্ছে না। সাধারণ মানুষ নাভিশ্বাস ছুটে যাচ্ছে তাদের বাজারে আসলে। তো সব মিলিয়ে এই অবস্থা। আর আগামীতে তো দাম কমবে কিনা সেটিরও কোনো সম্ভাবনা সাধারণ মানুষ দেখছে না। কিন্তু সব ধরনের মালামাল, দ্রব্যমূল্য, কাঁচামাল সব কিছুরই সরবরাহ কিন্তু বাজারে আছে, ব্যাপক আছে। তো এই অবস্থা। শরীফ।
লিটন, ধন্যবাদ আপনাকে। দর্শক, ঢাকা এবং ঢাকার বাইরে থেকে আমাদের সহকর্মীদের মাধ্যমে জানানোর চেষ্টা করছিলাম রমজানে বাজারের চিত্র।